অবশেষে তিনি এলেন শেষ বারের মতো পরিচিত সেই সংসদ ভবনে, লাল সবুজের পতাকা মোড়ানো গাড়িতে। প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা হিসেবে নয়, এবার তিনি সব কিছুর ঊর্ধ্বে এলেন রাষ্ট্রীয় মর্যাদায়। তিনি বেগম খালেদা জিয়া। তাকে শেষ বিদায় জানাতে তাই সারা দেশ থেকে জনতার স্রোত সংসদ ভবন চত্বরে। আজকে তার যে বিদায়, এটা আসলে আমাদের মন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় না। হয়তো তিনি দেহ ত্যাগ করেছেন, কিন্তু প্রত্যেকটি মানুষের হৃদয়ে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, তিনি থাকবেন। এবং তার যে সাহসিকতা, তার যে আপোষহীনতা, তার যে দেশপ্রেম সংগ্রাম, এগুলো ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই আদর্শ, ত্যাগ, তিতিক্ষা এই বাংলাদেশের জনগণ সবসময় মনে রাখবে এবং আমরা সেটা মনে রাখবো, এবং ওনার ত্যাগ তিতিক্ষা ধারণ করে আমরা আগামী বাংলাদেশের বিনির্মাণে এগিয়ে যাব। কারো হাতে ফুল, কারো চোখে অশ্রু, কারো বুকে অপার শূন্যতা। ওনার জন্য যারা সবাই দোয়া করে, আমার অনেক খারাপ লাগতেছে, আমি কিছু বলতে পারতেছি না এখন আর। বুক ফাটা কান্না এই নেত্রীর ঘাটতি পূরণ করার মতো নয়। দলীয় নেতাকর্মী ছাড়াও লাখো জনতার উপস্থিতিতে এই জানাজা রূপ নেয় ইতিহাসের এক অনন্য অধ্যায়ে। এমন দৃশ্য কে কবে দেখেছে? বেলা ৩টায় হয় জানাজা। মহান আল্লাহর দরবারে প্রার্থনায় মুখর হয় পুরো প্রান্তর। অনেকের চোখেই এ সময় ভেসে ওঠে ৪৪ বছর আগের আরেক জানাজার স্মৃতি। একই শোক, একই দৃঢ়তা, যেন একই সংগ্রামের ধারাবাহিকতা। জিয়াউর রহমানের মৃত্যুর পর জানাজাতে আসি বেশি শোকাহত হইয়া, এবং তখন আমার বয়স ছিল ২০-২২ বছর, এবং ৪ দশক পরে আবার এই সেই বেদনা নিয়ে এই খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীর উপর মৃত্যুতে শোকাহত হইয়া আবার এই জানাজায় আসলাম। সব শেষে মহাকালের যাত্রায় সামিল হতে জিয়াউদ্দানের পথে যাত্রা। তবে পেছনে থেকে যায় সংগ্রাম, দৃঢ়তা আর আপোষহীনতার এক মানবিক ইতিহাস, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঁদাবে, অনুপ্রাণিত করবে আর মনে করিয়ে দেবে এক লড়াকু নারীর কথকতা। নীরবেই থেমে গেল একটি দৃঢ় কণ্ঠস্বর। অগণিত সংগ্রাম আর ত্যাগের সাক্ষী বেগম খালেদা জিয়া আজ স্মৃতির পাতায়। শত নির্যাতন, নিপীড়ন কিংবা অসুস্থতার মাঝেও যিনি মাথা নত করেননি এতটুকুও, তার চিরবিদায়ে শোকে বিহ্বল পুরো দেশ। জানাজায় অংশ নেয়া লাখো নেতাকর্মীও বললেন, বেগম জিয়ার এই শারীরিক বিদায় তাদের কাঁদাচ্ছে ঠিকই, অন্যদিকে দেশের রাজনীতিতে তার নাম লেখা থাকবে সময়ের পাতায়, যা জাতিকে অনুপ্রেরণা যোগাবে, সাহস যোগাবে নিরন্তরভাবে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।